প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এখন সমাধান করব। এটি হলো পৃষ্ঠা 55 14 নম্বর অঙ্কটি। মনোযোগ সহকারে খেয়াল করো, আশা করি পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারবে। দেখো, এখানে প্রথমে ক নম্বরে দেওয়া আছে তোমার সূত্রের সাহায্যে গুণ করো। ক নম্বরে কি দেওয়া আছে? সূত্রের সাহায্যে গুণ। তাহলে 2x প্লাস 3 এবং 2x মাইনাস 7, এটাকে কি করতে বলছে? সূত্রের সাহায্যে গুণ করতে বলছে। তাহলে এটাকে যদি আমরা সূত্রের সাহায্যে গুণ করি, তাহলে দেখো সূত্রটা একটু আগে তোমার সূত্রটা থাকবে। সূত্রটা হলো এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এটা হলো তোমার সূত্র। তাহলে এখানে এক্স কোনটা? এখানে এক্স মানে 2x। এই যে এক্স প্লাস এ এক্স প্লাস বি, যেহেতু যদিও এখানে মাইনাস আছে, তাহলে আমরা এটাকে কিভাবে ভাববো? এটাকে আমরা ভাববো যে প্লাস, এটা প্লাস বি, এক্স প্লাস এ এক্স প্লাস বি, বিটা কি মাইনাস 7। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? প্রথমে আছে এক্স স্কোয়ার, লিখলাম এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি। এ কোনটা? এ হলো 3, বি কোনটা? মাইনাস 7, তারপরে এক্স, সাথে এক্স কোনটা? 2x প্লাস এ বি। এ মানে কি 3 আর বি মানে কি মাইনাস 7। তাহলে এখানে কি হলো? 4x স্কোয়ার। আর এখানে এটা থেকে যদি এটা আমি বিয়োগ করি, তাহলে কি হচ্ছে? এখানে মাইনাস 4 ইন্টু 2x মাইনাস 21 সমান 4x স্কোয়ার। এটা বিয়োগ করি, 4 দুগুণে 8 মাইনাস 8x মাইনাস 21। তাহলে এটা গুণ করলে এগুনটা কিভাবে করলাম আমরা? এই সূত্রের সাহায্যে। এবং সূত্রটা কোনটা? এটা। এটাকে প্রথমটাকে এ ধরছি, এটা বি, এটা এ, এটা বি। তাহলে এ স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ ইন্টু বি। তাহলে এ ইন্টু বি কি মাইনাস 21 হচ্ছে, আর এখানে হচ্ছে কি এ প্লাস বি মানে মাইনাস ফোর ইন্টু 2x, তাহলে মাইনাস 8x। তাহলে ক নম্বর সমাধান হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আসো খ নম্বর। খ নম্বরে আমাদেরকে কি বলেছে? দেখো, খ নম্বরে বলেছে যে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এর মান নির্ণয় করো। দেখো খ নম্বর অঙ্কটা, খ নম্বর অঙ্কটা নিশ্চয়ই তোমরা দেখতে পারছো যে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার এর মান নির্ণয় করো। এই জন্য আমাদের কি উদ্দীপকে কি দেওয়া আছে? যে উদ্দীপকে দেওয়া আছে যে সংখ্যাদের যোগফল এবং গুণফল, দুটি সংখ্যা এ ও বি। তাহলে এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে, এখানে দেওয়া আছে হলো যে সংখ্যাদ্বয়ের যোগফল দেওয়া আছে এ প্লাস বি সমান হইল 12 এবং এ বি সংখ্যাদের গুণফল দেওয়া আছে 32, 12 এবং 32। এই দুটো জিনিস এখানে দেওয়া আছে যে সংখ্যাদের যোগফল হলো 12 এবং গুণফল হলো কত? 32। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে মান বের করতে বলছে। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। তাহলে এটাকে আমরা কি করতে পারি? আমাদেরকে যেটা বের করতে বলছে, এখানে বের করতে বলছে 2 এ স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার। এটাকে আমরা এখান থেকে 2 কমন নিতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি তোমরা সবাই জানো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তাহলে 2 এ প্লাস, দেখো এ প্লাস বি এর মান আমাদের এখানে দেওয়া আছে, এ প্লাস বি এর মান কত 12। তাহলে এখানে আমরা 12 বসায় দিতে পারি, যেখানে আমরা 12 বসাই দিলাম, 12 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বির মান আছে 32, আমরা এখানে 32 বসাই দিতে পারি। এখানে 2 12 রুপি স্কোয়ার আছে, তাহলে নিশ্চয়ই জানো 12 গুণ 12 কত হলো 144, 144 মাইনাস 32 দুগুণে কত 64। তাহলে এখান থেকে যদি আমরা এটা বিয়োগ করে দিই তাহলে 0, 6 আছে 14 হবে, কত হলে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 8 হলো, তাই তো। তাহলে 6 আছে 14 হলো, কত হলে 8 হলে, তাহলে এখানে 8, এটা থেকে এটা বিয়োগ করে আমরা কত পেলাম 80। তাহলে এটা গুণ করি 160, 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান হলো তাহলে 160। এখান থেকে 2 কমন নিয়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখবে, সূত্র লিখে মান বসিয়ে দিলে, তাহলে খ নম্বর অঙ্কের সমাধান। দেখো এবার আসো গ নম্বর। ঘ নম্বরে প্রমাণ করতে বলছে, ঘ নম্বরে যেটা প্রমাণ করতে বলছে, প্রমাণের বাম দিকে কি আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। তাহলে এই প্রমাণটা করার জন্য আমাদের আমাদের কি দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল হলো এ প্লাস বি দুটো সংখ্যার যোগফল কত, সংখ্যাদের যোগফল হচ্ছে 12 আর গুণফল 32। এটা আমরা খ নম্বর অঙ্কেও লিখেছি যে এটা আমাদের দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে। তাহলে এখন এখানে যে প্রমাণ করতে বলছে, প্রমাণের বাম পক্ষ, তাহলে বাম পক্ষটা কি, লেফট হ্যান্ড সাইড। বাম পক্ষ কি লিখছে, বাম পক্ষ লিখছে এ প্লাস 2b হোল স্কয়ার, এ প্লাস 2b হোল স্কয়ার মাইনাস 5b স্কয়ার, 5b স্কয়ার। এটা প্রমাণ আছে, এটা হলো বাম পক্ষ। তাহলে আসো এটা দেখি, এটা এ প্লাস বি হোল স্কয়ার বানাই, এ স্কয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস এই যে লিখলাম ডি স্কয়ার। তাহলে এখন এ প্লাস বি হোল স্কয়ার, এ প্লাস বি হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখন দেখো তুমি এখানে তারপরে আমাদের কি আছে মাইনাস হাইট বি স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি এ স্কয়ার প্লাস 4ab প্লাস 4b স্কয়ার মাইনাস 5b স্কয়ার, এটা আমরা লিখতে পারি। তাহলে এখন খেয়াল করে দেখো এখানে, এখান থেকে আমরা এই এটা যদি বিয়োগ করে দিই তাহলে এখানে একটা মাইনাস বি স্কয়ার থাকে, এখানে কি থাকছে মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এখানে থাকছে। তাহলে যেহেতু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার থাকছে, তাহলে এ স্কয়ার মাইনাস এখন গ নম্বর অঙ্কে সমাধান করার জন্য আমাদের গ নম্বর অঙ্কের মধ্যে দেখো কি বলছে, প্রমাণ করতে বলছে, প্রমাণ করো এটা সমস্যা। তাহলে আমরা আমাদের কি কি দেওয়া আছে দেখি, আমাদের আমাদের দেওয়া আছে হলো যে এ প্লাস বি সমান হলো 12 আর এ বি সমান হলো কি 32। এ প্লাস বি সমান হলো কি, এ প্লাস বি সমান সংখ্যাদের যোগফল হলো 12 এবং গুণফল হলো 30। এই দুইটা জিনিস আমাদের দেওয়া আছে। এখন দেখি আমরা যে মানে এটা যে সমাধান করার জন্য আমাদের কি এ মাইনাস বি এর মান প্রয়োজন হবে। তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কয়ার সমান কি লিখতে পারি, এ
প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এ প্লাস বি কত? 12 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 32 144 মাইনাস কত হলো? 8 আছে 14 হবে, 9 10 11 12 13 14, তাহলে কি 6 হলে হাতের হলে এখানে হচ্ছে 16। তাহলে এ মাইনাস বি সমান কি? প্লাস মাইনাস রুট ওভার 16, তাহলে প্লাস মাইনাস 4। যেহেতু আমাদের দেওয়া আছে এ বড় বি ছোট, আমাদের প্রশ্নে দেওয়া আছে যে এ বড় এবং বি ছোট, এটা উল্লেখ করে দেওয়া আছে, এই জন্য তা আমরা লিখবো। সুতরাং এ মাইনাস বি সমান হচ্ছে 4। তাহলে এ মাইনাস বি এর মান আমরা কত পেলাম? 4 পেলাম। আমাদের এ দুটো মান দেওয়া আছে, আর এ মাইনাস বি এর মান আমরা কি পেলাম? পুরোটা একটু লিখে রাখি, এ মাইনাস বি এর মান পেলাম আমরা 4। তাহলে এখন দেখো আমাদের কি সমাধান করতে বলছে। বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড, দেখো বাম পক্ষে দেওয়া আছে, বাম পক্ষে কি দেওয়া আছে? এ প্লাস টু বি হোল স্কোয়ার, এ প্লাস টু বি হোল স্কোয়ার মাইনাস 5 বি স্কোয়ার। এটা কি? এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু 2b প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5 বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস 4ab প্লাস 4 স্কোয়ার কি লিখতে পারি? মাইনাস 8 বি স্কোয়ার। তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, এখানে যদি আমরা এ স্কোয়ার প্লাস 4ab এটা বিয়োগ করে দিই মাইনাস বি স্কোয়ার, তাহলে কি হলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সূত্র আমরা কি লিখতে পারি? এ প্লাস বি এ মাইনাস বি প্লাস 4ab। এখন আমরা এই মানগুলো বসাই দিই, এখন আমরা এই মানগুলো বসাই দিলে হয়ে যাবে যে এ প্লাস বি, এ প্লাস বি এর মান কত? 12। এ মাইনাস বি, এ মাইনাস বি এর মান কত? 4 প্লাস 4 ইন্টু 32, তাহলে 4 12 41 প্লাস 4 2 8 128, 1 6 হাতের 7 176। তাহলে আমাদের ডান দিকে 176 আছে, সমান রাইট অ্যান্সার। তাহলে আমাদের এটাই। আশা করি বুঝতে পেরেছ। তাহলে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এটি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, তাই তোমাদেরকে শিখালাম। শুধুমাত্র মানে এটা শিখলে, এটা যদি তোমার পরীক্ষায় নাও আসে, তাহলে তোমার অন্য অঙ্ক করতে, অন্য সমাধান করতে এটা সহায়ক ভূমিকা পালন করে। সেহেতু যে কোনো অঙ্কই যদি তুমি শিখতে চেষ্টা করো, তাহলে তোমার জ্ঞানের পরিধি আর একটু বাড়বে। কোন অঙ্কটা পরীক্ষা আসবে, কোনটা পরীক্ষা আসবে না, তুমি যদি সেটা নিয়ে ভেবে অঙ্ক করো, তাহলে অঙ্ক শিখতে পারবে না। তুমি যদি সবগুলো অঙ্কই এবং সবসময় অঙ্কগুলা প্রতিটা চ্যাপ্টারের মধ্যে দেখবা ব্যতিক্রম কিছু অঙ্ক আছে কিনা। তুমি অনেকে আছে এই সেই ব্যতিক্রমগুলা, একটু কঠিনগুলা খুঁজে খুঁজে ওগুলি বাদ দিয়ে দেয়। তুমি ওই ব্যতিক্রমগুলা শিখতে চেষ্টা করবে, তা না হলে সবার মতো একই রকম একই ধারায় যদি চলো, তাহলে তো সবাইকে ভালো রেজাল্ট করে, এবং কেউ খারাপ করে কেউ ভালো করে। কিসের জন্য ভালো করে? যে যে গুরুত্ব দেয় সেই ভালো করে, যে ভালো করছে না সে গুরুত্ব দেয়নি, সে তার মেধা আছে, সে যদি গুরুত্ব দেয় তাহলে সেও ভালো করবে। তাহলে তুমি কতটুকু গুরুত্ব দিচ্ছ, তুমি কিভাবে চর্চা করছো, তুমি কিভাবে অনুশীলন করছো। আর একটা অঙ্ক বইয়ে যেভাবে থাকে তুমি সেভাবে, সেটার থেকে ব্যতিক্রম এক জায়গায় প্লাস চিহ্ন দেওয়া আছে, সেখানে তুমি মাইনাস চিহ্ন দিয়ে ভাবো যে এখানে মাইনাস থাকলে পরীক্ষার মধ্যে এটাকে মাইনাস দেয়, তাহলে আমি কিভাবে করবো। এক জায়গায় একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা চেঞ্জ করে তুমি নিজে আরেকটা সংখ্যা দিয়ে নাও, যে এখানে এই সংখ্যা থেকে এই সংখ্যা থাকলে আমি কি করবো। এরকম বিভিন্ন প্রশ্ন যাদের মনের ভিতরে জাগে যে এই অঙ্কটা
একটা অঙ্ক করতেছো, তুমি বইয়ে যেভাবে আছে হুবহু সমাধান করলা, তখন তোমার মনেই প্রশ্ন আসলো যে না, এটা যদি পরীক্ষার মধ্যে এখানে প্লাস না দেয়, মাইনাস দেয়, তখন আমি কি করব? এই সংখ্যা না দেয় ওই সংখ্যা দেয়, তাহলে কি করব? এই প্রশ্নগুলি যার মনের ভিতরে জাগবে এবং এই প্রশ্নগুলি তখন তোমার উত্তর তুমি খুঁজতে চেষ্টা করবে, সেই শিখতে পারবে, সেই ভবিষ্যৎ প্রমাণ করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।